নমস্কার। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বন্ধুরা সব কেমন আছো? আমি ভালো আছি, তোমরা আশা করি ভালো আছো। দেখি আমার বন্ধুদের সঙ্গে একটু গল্প করি, ওই জন্য গল্প করতে এলাম। হ্যাঁ, আমার গল্প মানেই হচ্ছে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে আমি গল্প করব, কারণ আমার কৃষ্ণকালী মায়ের আমার কথা খুব বলতে ভালো লাগে। আমি তো কৃষ্ণকালী মাকে ভালোবাসি, বা আমি মায়ের ভক্ত। এবার আমি জানি আমার বন্ধুরাও কৃষ্ণকালী মায়ের ভক্ত, বুঝতে পেরেছো তো? তা তবু কি যেতে পারছি বাবা, সব সময় আমি বর্ধমানের ভেতরে থাকি, কিন্তু সব সময় যেতে পারি না, বয়স্ক মানুষ, কি করে সব সময় যাব। এবার ধরো, তোমরা যারা বাইরে থেকে আসো তাদেরকে ট্রেনে বাসে করে আসতে হয়। হ্যাঁ, ট্রেনে বাসে করে এলে এসে তোমার বাসে করে এলো, মন্দিরের সামনে দাঁড়ালে একদম ওখান থেকে মন্দিরটা কাছে। হ্যাঁ, তারপরে স্টেশন থেকে টোটো আছে, টোটো করে এলে, হ্যাঁ, এবার সেরকম ভাড়া জিজ্ঞেস করে নেবে কত ভাড়া। হ্যাঁ, খুব বেশি নয়। হ্যাঁ, সেরকম ভাড়া দিয়ে আসবে, অসুবিধা কিছুই নাই। ট্রেন থেকে নেমেও এসে টোটো পাবে, বাসও আছে। হ্যাঁ, দিয়ে চলে এলে বাসে করে, এসে টোটো করে নেমে মন্দিরের সামনে নেমে চলে এলে। দিয়ে তারপর ধরো পুজো দেওয়ার জন্য এলে। এবার লাইন আছে, লাইন দিলে লাইন দিয়ে পুজো দিতে হয়। এখানে একটাই লাইন হয় বাবা, দুটো তিনটে লাইন হয় না, বুঝতে পেরেছো তো? ধরো, যে পয়সা আছে কি পয়সা নেই সেটা কোনো কথা নয়, প্রত্যেকের জন্য একটা লাইন হয়। হ্যাঁ, আর পুজো খুব সিস্টেমটা ভালো হয়। হ্যাঁ, কোনো ঝামেলা হয় না, খুব সুন্দর মায়ের কৃষ্ণকালী মায়ের পুজো হয়। তারপরে ওইখানেও তোমার প্রচুর দোকান আছে, ফুলের দোকান, হ্যাঁ, ফলের দোকান, মিষ্টির দোকান। হ্যাঁ, বাইরে তো আছে, গেটের বাইরেও আছে, মন্দিরের প্রাঙ্গণেও আছে। এবার তোমরা পুজো কিনলে। হ্যাঁ, তারপর ধরো অনেকে তো এমনি উপোস করে পুজো দিতে পারে না, সেখানেও তুমি নিরামিষ ভাত খেয়ে পুজোতে পারো। নিরামিষ ভাত খাওয়ারও হোটেল আছে। হ্যাঁ, হোটেলে ভাত খেলে কে পুজো দিলে। আবার কেউ ধরো পুজো টুজো দিয়ে কচুরি তরকারি খেলে, সেটাও খাওয়া যায়। হ্যাঁ, চা খাওয়ার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নাই। ওই তোমার ওই ঠাকুর কৃষ্ণকালী মায়ের সামনে প্রচুর বড় মাঠ আছে, ওই মাঠেতে প্রচুর দোকানদানি আছে। হ্যাঁ, দোকানদানি আছে, সবকিছুই দোকানদানি আছে সেখানে। পুজো কেনার কোনো অসুবিধাই নাই, খাওয়ারও কোনো অসুবিধাও নাই। তারপর ধরো যারা দূর থেকে আসবে, হ্যাঁ, তারা অনেকে বিকালবেলায় চলে আসো, বিকালবেলায় চলে এসে ওইখানে অনেক ভাড়া ঘর পাওয়া যায়, যে যেমন পাবে সেরকম ভাড়া ঘর পাওয়া যায়। মন্দিরের কাছে পিঠেই আছে, তো সেইখানে রাতে থাকলে ওইখানে খাওয়া দাওয়ার সুবিধা আছে, থাকলে খেলে, হ্যাঁ, সকালবেলায় মায়ের পুজো টুজো দিয়ে চলে গেলে, বুঝতে পেরেছো তো বাবা? হ্যাঁ, কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে। হ্যাঁ, তোমরা ভালো থেকো, আমার আশিস নিও। আমি আবার পরের ব্লগে তোমাদের অনেক কিছু কথা বলবো, জানলে পরে, জানার পর বলবো। ঠিক আছে, আসছি। হ্যাঁ, আমার আশিস ভালোবাসা শুভেচ্ছা নিও। কেমন? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। হ্যাঁ, রাখছি তাহলে। টাটা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।